আজকের যে সকল নেতা কিংবা কথিত নেতা যারা দাবি করছেন মুই কি হনুরে, ভুলে যাবেন না ক্ষমতার গদি অনেক পিচ্ছিল, অনেক পিচ্ছিল। এই গদি অসংখ্য মানুষকে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত করেছে। একটি রক্তক্ষয়ী লড়াইয়ের মাধ্যমে এই দেশকে আমরা ফ্যাসিবাদ মুক্ত করেছি। সে লড়াই একক কোনো দল, ব্যক্তি কিংবা সংগঠনের ছিল না। এই লড়াই ছিল এদেশের আপামর জনগণ তথা ছাত্র জনতা এবং রাজনৈতিক দলগুলোর সম্মিলিত প্রতিরোধের বহিঃপ্রকাশ। কিন্তু আজকে অত্যন্ত দুঃখের সাথে জানাতে হয়, এই 5ই আগস্ট বিপ্লব পরবর্তী সময়ে এই বাংলাদেশের বিপ্লবকে একটি নির্দিষ্ট গোষ্ঠী কক্ষিগত করার মিশনে নেমেছেন। অনেকেই দাবি করছেন এই বিপ্লব তাদের একক কৃতিত্ব, একক দাবিদার, তারাই সবকিছু করেছেন, তারা না হলে কিচ্ছু হতো না। আবার কোন কোন দল মনে করছেন তাদের প্রধান নেতাই এই বিপ্লবের একমাত্র মাস্টার মাইন্ড। কি ঠিক কিনা বলেন না? বলেছেন না অনেকেই? আমরা স্পষ্ট করে বলেছিলাম এই বিপ্লবের একক কোনো মাস্টার মাইন্ড নেই, এই বিপ্লবের একক কোনো নেতা নেই, এই বিপ্লবের কোনো মাস্টার মাইন্ড যদি থেকে থাকে তিনি হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা, আমাদের আল্লাহ, তিনি একমাত্র মাস্টার মাইন্ড। কারণ 5ই আগস্ট দুপুর 12টা পর্যন্ত এদেশের মানুষ কেউই জানতো না হাসিনা পালিয়ে যাবে। কি জানতেন মুরব্বীরা, ভাইরা আমার জানতেন? তাহলে আমরা যদি দুপুর বেলা পর্যন্ত নাই জেনে থাকি তাহলে আমরা কিভাবে নিজেদেরকে মাস্টার মাইন্ড দাবি করি বলেন? একমাত্র আল্লাহ পাক জানতেন খনি হাসিনা দুপুর বেলা তার নসিবে বাংলাদেশের রিজিক আর লেখা নেই, তিনি দিল্লি পালিয়ে যাবেন। এজন্যই আমরা বলেছি আজকের যে সকল নেতা কিংবা কথিত নেতা যারা দাবি করছেন মুই কি হনুরে, ভুলে যাবেন না ক্ষমতার গদি অনেক পিচ্ছিল, অনেক পিচ্ছিল। এই গদি অসংখ্য মানুষকে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত করেছে। তাই বাগাড়ম্বরপূর্ণ বক্তব্য দেবেন না। এদেশের মানুষ ইসলাম প্রিয় মানুষ, ধর্মভীরু মানুষ। আজকে আমরা দেখতে পাচ্ছি এই কথিত ছাত্র নেতারা ধর্মকে কটাক্ষ করা শুরু করেছে, ইসলামী দলগুলোকে খাটো করার চেষ্টা করছে। কিন্তু তারা ভুলে গেছে যেদিন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, এই ছাত্র নেতারা ওই ডিবির হাতে বন্দী ছিল, সারা বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত ছিল, সেদিন সেই যাত্রাবাড়ির মাদ্রাসার ছাত্ররা সবার আগে রাজপথে নেমে স্লোগান তুলেছিল খনি হাসিনা বিদায় লও, বিদায় লও। আজকে মাদ্রাসা আলেম ওলামাদের কটাক্ষ করা হচ্ছে, তাদের অবদানকে খাটো করা হচ্ছে। আমরা গণ অধিকার পরিষদ এসব বরদাস্ত করব না। ভিনদেশি আগ্রাসন বাস্তবায়ন শুরু হয়েছে, নতুন বন্দোবস্তের কথা বলছে। আমরা বলেছি গণতন্ত্রে ভিন্ন মত দ্বিমত থাকবে, এটা গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু এই ভিন্ন পথের কথা বলে, ওই ভিন্ন মতের দাবি নিয়ে, নতুন বন্দোবস্তের কথা বলে বহুত্ববাদের ভিতর দিয়ে বহুগামিতা কিংবা ওই সমকামিতা বাস্তবায়নের চেষ্টা করবেন, এটা এদেশের ধর্মপ্রাণ কোনো মানুষ মেনে নেবে না। এ শরীরে এক ফোঁটা রক্ত থাকতে এই বাংলার মাটিতে সমকামিতা বাস্তবায়ন করতে দেওয়া হবে না, হবে না, হবে না। প্রিয় বন্ধুগণ, আপনাদেরকেও রুখে দাঁড়াতে হবে, আপনাদেরকেও সোচ্চার হতে হবে। আজকের সরকার প্রধান চেয়ারে বসেছেন, আমার বিশ্বাস ছিল, আপনাদেরও বিশ্বাস ছিল, তিনি ক্ষমতার চেয়ারে বসে সবাইকে নিয়ে একটা ইনক্লুসিভ বাংলাদেশ প্রতিষ্ঠা করবেন। কিন্তু দুঃখের বিষয়, এই সরকারের ভারতীয় তাবেদার রয়ের দালালরা এই সরকারকে ব্যর্থ করার জন্য উঠে পড়ে লেগেছে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের তালে হাওয়া মারছেন, তাদের তালে হাওয়া দিচ্ছেন। ইউনূস সাহেব, আপনি ভুলে গেছেন আপনার ওই চেয়ারের নিচে 2000 ছাত্র জনতার রক্তের দাগ লেগে আছে। আপনি কোন সাহসে, কোন সাহস নিয়ে এই স্টেটমেন্ট দেওয়ার সাহস করলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো ইচ্ছা আমার নেই, আমাদের নেই, এই সরকারের নেই? হোয়াট ইজ দিস? আপনার কলিজা এত বড় কিভাবে হলো? আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে এদেশের 20 কোটি মানুষ আজকে একাকার, রাজনৈতিক দলগুলো একাকার, আর আপনি বলছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ আমরা করতে চাই না। ভুলে যাবেন না, এদেশের মানুষ
চেয়ারে বসাতে যেমন সময় নেই না, চেয়ার থেকে ধাক্কা দিয়ে নামাতেও 1 সেকেন্ড কাল বিলম্ব করবে না। আমরা গণ অধিকার পরিষদ স্পষ্ট করে বলেছি, এই সরকারকে হয় জনতার কাতারে থাকতে হবে, নয়তো গদি ছাড়তে হবে। যাই হোক বন্ধুগণ, আর কথা বাড়াতে চাই না। আজকেও বিক্ষোভ করেছি, এই সরকারকে 24 ঘন্টা আমরা সময় দিয়েছি। ডক্টর মোহাম্মদ ইউনূসকে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে পরিষ্কার স্টেটমেন্ট দিতে হবে। এই স্টেটমেন্ট না পেলে আমরা গণ অধিকার পরিষদ এই সরকারকে দেখাবো আমরা কি জিনিস। জাস্ট এতটুকুই বললাম।